2024 সালে 17ই আগস্ট শনিবার এবং বাংলার 32শে শ্রাবণ 1431 বঙ্গাব্দে অনুষ্ঠিত হতে চলেছে মা মনসা পূজা। বাংলার গ্রামে গ্রামে মা মনসা পূজার বিশেষ জনপ্রিয়তা রয়েছে। সর্পের দেবী হিসাবে পরিচিত মা মনসা দেবীর পুজো করলে সর্পভীতি তো দূর হয়ই, এর সাথে মায়ের কৃপায় জীবনে আসে অপার শান্তি। তাহলে আগামী 17ই আগস্ট শনিবার মনসা পুজো ভক্তি ভরে ব্রত পালন ও উপবাস করতে হবে। তো বন্ধুরা, রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানিয়ে আজকের মা মনসা পুজোর মা মনসার পুজো কবে, মা মনসার পুজো করলে কী কী লাভ হয় এবং মা মনসা পুজোর সাথে অষ্টনাগ পুজো ও নাগপঞ্চমী কবে পালন করা হবে, এই মা মনসা দেবীর পুজোর ফর্দমালা, প্রণাম মন্ত্র এবং পুজোর সঙ্গে অষ্টনাগ পূজা কেন করা হয় তা নিয়েই আজকের ভিডিও। পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবে জয় মনসা দেবীর জয় এবং অবশ্যই কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন। আসুন তাহলে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মনসা দেবীর পুজো করলে কী কী লাভ হয়। কথিত আছে মনসা পূজা করলে কেটে যায় বাস্তুদোষ। এছাড়াও মনে করা হয় পারিবারিক অশান্তিও কেটে গিয়ে সুখ শান্তি পরিবারে আসে, মনের ইচ্ছে পূরণ হয়। এছাড়াও সর্পভীতি দূর হয় এবং বাড়িতে সার্বিক সুস্থতা বজায় থাকে। এবার জেনে নেওয়া যাক মনসা পুজোতে উপকরণ এবং নিয়ম। এই মনসা পুজোর প্রয়োজন হয় মাটির সরায় দুধ ও কলা দিয়ে ভরতে হবে এবং জানাবো মনসা পূজার উপকরণে লাগবে সিঁদুর, মাটির ঘট, পুজোর শাড়ি একটি, মধু, ঘৃত, দধি, তিল, হর্তুকি, পুষ্প, দূর্বা, তুলসী, বিল্লপত্র, ধূপ, দ্বীপ, বড় নৈবেদ্য একটি, অষ্টনাগের নৈবেদ্য 8টি, কুচা নৈবেদ্য একটি, শীতলা শাড়ি, পুষ্পমাল্য, চন্দ্রমাল্য এবং দক্ষিণা সর্বশেষে। এবং মা মনসা কিন্তু যেহেতু সর্পের দেবী মা মনসা, তাই মা মনসাকে কিন্তু দুধ কলা মা মনসার প্রিয় খাবার, এটা তো দিতেই হবে মা মনসাকে ভোগ হিসাবে। মনসা মঙ্গল কাব্য থেকে জানা যায় মা মনসা হলো শিবের কন্যা, শিবের মানস কন্যা ও নাগরাজ বাসুকী এর ভগিনী। কথিত আছে ঋষি কশ্যপ নাকি মনসার পিতা। মা মনসার জন্ম পদ্মপাতায় বলে মায়ের আরেক নাম পদ্মাবতী। তার স্বামীর নাম জরুৎকারুমণি। একমাত্র পুত্রের নাম আস্তিক। তিনি সর্পের দেবী বলে যুগ যুগ ধরে ভক্তদের কাছে পূজা পেয়ে আসছেন। সাপ যেমন বিষ ঢালে, তেমনি মনের মধ্যে হিংসা, কুবুদ্ধি এগুলোও মানুষের জীবনে বিষ নিয়ে আসে। তাই মা মনসার কাছে এই দিন প্রার্থনা করা হয় তিনি যেন মানুষের মনে সমস্ত কুবুদ্ধি, বিষাক্ত চিন্তা থেকে মানুষকে দূরে রাখে। নাগপঞ্চমী তিথিতে নাগরাজ এবং অষ্টনাগের এবং দেবী মনসার পুজো করলে তাদের অশুভ দৃষ্টি থেকে নিস্তার পাওয়া সম্ভব। মা মনসার সাথেই পুজো করা হয় অষ্টনাগের। এই অষ্টনাগ হলো অরণ্য, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলীন, কর্কট ও শঙ্খ। অষ্টনাগ হলো অষ্ট পাশের কথা বোঝায়। মানুষ যেমন সাপ দেখে ভীত হয়, তাই মনসা দেবীর পুজো করলে সমস্ত সর্পভয়ও দূর হয়ে যায়। সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে মা মনসার পূজা করা হয়। কোথাও কোথাও মূর্তিতেও পুজোতেও হয় মা মনসা দেবী। তবে গ্রামাঞ্চলে মা মনসা দেবীর পুজো বহুল প্রচলিত এবং গ্রামাঞ্চলে মা মনসা দেবীর কিন্তু আলাদা করে মন্দিরও দেখা যায় প্রতিটা বাড়িতেই। বর্ষাকালে সাপদের প্রভাব বেশি থাকে বলে এই সময় মনসা পূজা প্রচলিত এবং বর্ষাকালে কিন্তু মা মনসার পুজো হয়। তাহলে বন্ধুরা, আগামীকাল 17ই আগস্ট 2024 সাল বাংলার 1431 বঙ্গাব্দ 32শে শ্রাবণ শনিবার মা মনসার দেবী বাড়িতে ঘটা করে পূজিত করুন। ভক্তি ভরে ব্রত পালন ও উপবাস করে মা মনসা দেবীকে প্রসন্ন করে মা মনসা দেবীর আশীর্বাদ ধন্য হন, এই কামনা করছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় মনসা দেবীর জয় এবং অবশ্যই কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন। নমস্কার।